প্রিয় বন্ধুরা, আপনারা আজ পর্যন্ত অনেক আশ্চর্যজনক ঘটনা শুনেছেন, কিন্তু এই ঘটনা হয়তো আগে কখনোই শুনেননি। এক অমুসলিমের মেয়ে রোজা রাখল এবং তারপর যা ঘটল তা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। একটি গাছ নিজেই দুধ দিতে শুরু করলো আর দুধের একটি নদী বইতে লাগলো। এটা কিভাবে সম্ভব হলো? আসুন এই চমকপ্রদ গল্পটি জানি। এক দূরবর্তী গ্রামে এক অমুসলিম ব্যক্তি বসবাস করত। তার একটি মাত্র কন্যা ছিল, একদম কোমল ও নিষ্পাপ। তার বাবা সব সময় তার চিন্তায় মগ্ন থাকত। সে প্রায়ই বলতো, বেটি, এই দুনিয়া, এই মহাবিশ্ব, এই জমিন আকাশ সব কিছুই মানুষের নিয়ন্ত্রণে। মানুষ যা চায় তাই করতে পারে, যা চায় তাই অর্জন করতে পারে। এখানে কোনো খোদা ওদার কোনো হস্তক্ষেপ নেই। কিন্তু মেয়েটির সরল চোখগুলোতে প্রশ্ন জেগে উঠত, আব্বা, যদি আল্লাহ না থাকেন তাহলে আমরা এই দুনিয়ায় কিভাবে এলাম? আমরা কি নিজেরাই জন্মে নিয়েছি? বাবা উত্তরে বলল, আমাদের মা বাবাই আমাদের জন্ম দিয়েছেন। কোনো সৃষ্টিকর্তা, কোনো মালিক, কোনো পালনকর্তা নেই। মানুষই মানুষকে অস্তিত্ব দান করে। মেয়েটি প্রতিদিন এই একই শিক্ষা শুনত, এই একই কাহিনী পড়ত, আর ধীরে ধীরে সেই অন্ধবিশ্বাসের অংশ হয়ে যাচ্ছিল। পুরো গ্রামে এই ধারণায় প্রচলিত ছিল যে মানুষের চেয়ে বড় কোনো শক্তি নেই এবং কোনো সৃষ্টিকর্তার অস্তিত্ব শুধু এক নিছক কল্পনা মাত্র। গ্রামের লোকেরা জীবিকা নির্বাহের জন্য জঙ্গলে কাঠ কাটতে যেত, আর তার বাবাও তাকে এই দক্ষতা শিখিয়েছিল। মেয়েটি একা জঙ্গলে যেত, কাঠ কাটত এবং আবার ফিরে আসতো। কিন্তু একদিন তার মনে প্রবল কৌতূহল জেগে উঠল। জঙ্গলের সীমানার ওপারে কি আছে? এই প্রশ্ন তার অন্তরে তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তুলল, আর সে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। সে চলতে থাকলো যতক্ষণ না দূর থেকে একটি জনপদ দেখতে পেল। সে দেখল সেই জনপদ আলোয় ঝলমল করছে, এক আশ্চর্য আলো যা শুধু চোখ নয়, যেন অন্তরকেও আলোকিত করে। সে একটু কাছে গিয়ে দেখল সবার মুখে হাসি ফুটে আছে। তখন মাগরিবের সময় ছিল। সবার হাতে খাবারের থালা ছিল। মাটিতে বড় এক দস্তরখানা বিছানো ছিল, যার উপর নানা সুস্বাদু খাবার সাজানো ছিল। সবাই একসঙ্গে দোয়া করল। তারপর দস্তরখানের চারপাশে বসে ইফতার শুরু করলো। হঠাৎ এক কোমল ও স্নিগ্ধ কণ্ঠ তার কানে ভেসে এলো, বেটি, এদিকে এসো, আমাদের সঙ্গে বসে ইফতার করো। সে অবাক হয়ে গেল, তবে খোদা তার পা দুটোকে সামনে এগিয়ে দিল। সে বসে পড়ল তাদের সঙ্গে, ইফতার করলো। ইফতারের পর সবাই উঠে এক প্রবীণ ব্যক্তির পেছনে দাঁড়ালো এবং নামাজ পড়তে শুরু করলো। মেয়েটির বিস্ময়ে চোখ বড় হয়ে গেল। সে বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। নামাজ শেষ হওয়ার পর আবার সেই স্নিগ্ধ কণ্ঠ শোনা গেল, বেটি, কে তুমি? কোথা থেকে এসেছ? মেয়েটি নরম স্বরে উত্তর দিল, আমি কাছের এক গ্রামে থাকি, কাঠ কাটতে এসেছিলাম। এখানে এত আলো দেখে আকৃষ্ট হয়ে চলে এলাম। মহিলাটি মুচকে এসে বললেন, ভালোই করেছ এসেছ। তুমি কি জানো এখন কোন মাস চলছে? মেয়েটি মাথা নাড়িয়ে বলল, না, আমি জানি না। রমজান মাস কি? মহিলাটি স্নেহ ভরে বুঝিয়ে বললেন, রমজান হলো এক পবিত্র মাস, যে মাসে আমরা রোজা রাখি, সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থেকে আল্লাহর ইবাদত করি, পাপ থেকে দূরে থাকি, নামাজ আদায় করি। আর যেটা তুমি একটু আগে খেলে সেটাকে বলে ইফতার। মেয়েটির সেই মহিলার কোমলতা, তার ভালোবাসা এবং তার কথা বলার অনন্য ঢং দেখে মুগ্ধ হয়ে গেল। আপনাদের সঙ্গে থেকে খুব ভালো লাগলো, সে মুচকি হেসে বলল। মহিলাটি স্নেহ ভরে তার কপালে চুমু খেয়ে বললেন, বেটি, যখন মন চায় চলে এসো, আমাদের দরজা সব সময় তোমার জন্য খোলা। সেদিন যখন সে বাড়ি ফিরল, তার হৃদয়ের ভেতর যেন এক নতুন জগৎ খুলে গেল। সে যা দেখে এলো তেমন দৃশ্য তার চোখ কখনোই দেখেনি। সেই জনপদের আলো যেন তার আত্মার গভীরে প্রবেশ করল, আর সেসব মানুষের উজ্জ্বল হাসি এখন তার স্মৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল। তার মা বহু বছর আগে দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু সেই মুসলিম মহিলার চোখে, তার কথায়,
তার আচরণে সে প্রথমবার মায়ের স্নেহ অনুভব করল। সেই মমতা, কোমলতা যা সে কখনোই পায়নি। কিন্তু সে জানত এই সব কিছু সে তার বাবাকে বলতে পারবে না। কারণ যদি তার বাবা জানতে পারে তবে শুধু বকাঝকা করবে না, বরং হয়তো তাকে মারধরও করবে। সে তাকে প্রশ্ন বাণে জর্জরিত করবে। কোথায় গিয়েছিলে? কেন গিয়েছিলে? সে কার সঙ্গে দেখা করল? কোথায় গিয়েছিল? এই প্রশ্নের ভয়ে কিন্তু তার হৃদয়ে সেই জনপদ গেঁথে গেল। এখন প্রতিদিন তার মন চাইত আবারও কোনো অজুহাতে সে আলো জলমলে জনপদে ফিরে যেতে। সে কাঠার অজুহাতে বেরিয়ে যেত এবং সরাসরি সেই পবিত্র জনপদে গিয়ে বসে থাকত, তাদের সঙ্গে ইফতার করত, তাদের কথাবার্তায় মিশে যেত আর সেই পবিত্র বাতাসে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করত। একদিন সেই মুসলিম নারী বললেন, বেটি, তুমি কি জানো আমরা শুধু ইফতারি করি না, বরং সেহরিও করি। মেয়েটি বিস্ময়ে জিজ্ঞাসা করল, সেহরি কি? মহিলাটি মুচকি হেসে বললেন, এটি সেই খাবার যা আমরা সূর্য ওঠার আগে খেয়ে নেই, যেন আমরা সারা দিনে রোজা রাখতে পারি। মেয়েটির হৃদয়ে এক নতুন অনুভূতি জন্ম নিল। প্রথমবারের মতো তার মন এক অজানা সৃষ্টিকর্তার সামনে নত হতে চাইছিল। কিন্তু সেই সৃষ্টিকর্তা কে? তার বাবা তো তাকে কখনো খোদার পরিচয় দেয়নি। একদিন যখন তার মন প্রচণ্ড অস্থির হয়ে উঠল এবং তার বাবা বাড়িতে ছিল না, তখন সে ভাবল, কেননা আবার সেখানে যায়। যদি বাবা জিজ্ঞেস করে তাহলে বলবে কাঠ কাটতে গিয়েছিল। এই ভেবে সে জঙ্গল পেরিয়ে সেই আলোকিত জনপদে পৌঁছে গেল। এবার সেখানে এক নুরানি ব্যক্তিকে দেখতে পেল। এক উজ্জ্বল মুখ, গভীর শান্ত দৃষ্টি আর কথায় এক অসাধারণ মাধুর্য। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে প্রবীণ আল্লাহওয়ালা ব্যক্তি, যার প্রতিটি বাক্যে সত্য ও হেদায়েতের আলো ফুটে উঠত। তিনি এক পবিত্র কিতাব পড়াচ্ছিলেন। মেয়েটি চুপচাপ তার কাছে গিয়ে বসল। সে আগে এমন ব্যক্তিত্ব কখনোই দেখেনি। তার প্রতিটি কথা যেন ধীরে ধীরে মেয়েটির হৃদয়ে প্রবেশ করছিল। এক অদ্ভুত প্রশান্তি, এক অদ্ভুত স্থিরতা তাকে আচ্ছন্ন করে ফেলল। সে বসে রইল, প্রতিটি শব্দ তার অন্তরে ধারণ করতে থাকল। কিন্তু হঠাৎ তার মনে পড়ল, বাবাকে তো জানায়নি। যদি দেরি হয়ে যায় তাহলে বাবা খুব রেগে যাবে। সে তড়িঘড়ি উঠে দাঁড়ালো। আল্লাহওয়ালা ব্যক্তিটি তাকে ডাকলেন, বেটি, থামো। কে তুমি? কোথা থেকে এসেছ? কিন্তু তার আগে সে মুসলিম নারী এগিয়ে এসে বললেন, হজরত, এই মেয়ে সেই মেয়ে যে কয়েকদিন ধরে আমাদের এখানে আসছে। আল্লাহওয়ালা স্নেহভরে বললেন, বেটি, এত তাড়াহুড়ো কেন? মেয়েটি মাথা নিচু করে বলল, বাবা জানে না, তিনি খুব রেগে যাবেন। আল্লাহওয়ালা মুস্কি এসে বললেন, আচ্ছা যাও বেটি, কিন্তু আবার এসো। মেয়েটি ফিরে গেল, কিন্তু এবার তার অন্তরে এক নতুন আকাঙ্ক্ষা জেগে উঠল। সে সেহরি দেখতে চায়। রাতে সেই জনপদে যাওয়ার চিন্তা তাকে অস্থির করে তুলল। রাত নামল, বাবা গভীর ঘুমে ডুবে গেল। মেয়েটি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে পড়ল। এখন তার মনে আর কোনো ভয় ছিল না, না অন্ধকারের, না কোনো হিংস্র পশুর। এমন অনুভব হচ্ছিল যেন কেউ তাকে পথ দেখাচ্ছে, কেউ তাকে রক্ষা করছে। যখন সেই জনপদে পৌঁছালো তখন পুরো গ্রাম আনন্দে উজ্জ্বল ছিল। সেহরির প্রস্তুতি চলছিল, সবাই হাসছিল, সবার মুখে এক অদ্ভুত নূর ছড়িয়েছিল। সে গিয়ে আবার সেই আল্লাহওয়ালার পাশে বসে পড়ল। আল্লাহওয়ালা স্নেহভরে বললেন, তুমি আবারও এলে? এবার কি আমাদের সঙ্গে রোজা রাখার ইচ্ছা? মেয়েটি সরলভাবে জিজ্ঞাসা করল, রোজা কি? আল্লাহওয়ালা স্নেহভরে বললেন, রোজা হলো পবিত্রতা। এটি শুধুই না খেয়ে থাকা নয়, বরং আত্মাকে ও দেহকে সমস্ত পাপ থেকে রক্ষা করার নাম। পাপ যা শুধু এই দুনিয়ায় নয়, আখিরাতেও মানুষকে ধ্বংস করতে পারে। আর এই মাস হলো রমজান, বরকতের, রহমতের এবং মাগফিরাতের মাস। এই মাসে প্রতিটি মুসলিমের ওপর রোজা ফরজ। আমরা সুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর ইবাদত করি, আমাদের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি এবং আল্লাহ আমাদের এমন পুরস্কার দান করেন যার কোনো তুলনা নেই। মেয়েটি মুগ্ধ হয়ে শুনছিল। প্রতিটি শব্দ যেন তার হৃদয়ের দরজা ধাক্কা দিচ্ছিল, যেন শুকনো মাটিতে প্রথম বৃষ্টির ফোঁটা পড়ছিল। সে অবাক হয়ে
এক প্রশ্ন করল, এই আল্লাহকে? আমার বাবা তো বলে আমাদের কোনো খোদা নেই, আমরা এমনি এমনি সৃষ্টি হয়ে গিয়েছি। আল্লাহওয়ালা মুস্কি হাসলেন, কিন্তু সে হাসির মধ্যে এক অদ্ভুত ব্যথাও ছিল। না বেটি, তা কখনোই হতে পারে না। এই পৃথিবী, এই আকাশ, এই মাটি, সব কিছু তার ইচ্ছায় সৃষ্টি হয়েছে। তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু তিনি আমাদের বাবা নন। তিনি সব ধরনের অপূর্ণতা থেকে মুক্ত, তিনি সমস্ত ত্রুটি থেকে পবিত্র, তিনি সকল খারাপি থেকে উচ্চতর। শুনো বেটি, তোমার খোদা এক, যিনি আমারও খোদা, তোমারও খোদা এবং সমস্ত সৃষ্টির মালিক। মানুষ মানুক বা না মানুক, সত্য এটাই। আল্লাহওয়ালার কথা শুনে মেয়েটির মন স্থির হয়ে গেল। এই কথাগুলো তার জন্য নতুন ছিল, কিন্তু তার মধ্যে এমন এক সত্য ছিল যা তার হৃদয়কে স্পর্শ করল। এক অদ্ভুত আকর্ষণ অনুভব করল, যেন হারিয়ে যাওয়া পথের সন্ধান পেয়ে গিয়েছে। ঠিক তখনই সেহেরির ঘোষণা শোনা গেল। আল্লাহওয়ালা বললেন, আসো বেটি, আমাদের সঙ্গে বসো। তুমি শুধু প্রথমবার সেহেরির স্বাদই নেবে না, বরং এর উদ্দেশ্য বুঝতে পারবে। মেয়েটি সেখানে বসে পড়ল। তার মনে হচ্ছিল সে যেন সবসময় এখানকারই ছিল, যেন এই জনপদের মাটিরই একটি অংশ। সেহেরির পর আল্লাহওয়ালা নরম স্বরে জিজ্ঞেস করলেন, বেটি, তুমি কি মুসলমান হতে চাও? মেয়েটির চোখে অশ্রু চলে এলো। জি হ্যাঁ, আমি তো এতদিন দিকভ্রান্ত ছিলাম। আমার কোনো ধর্ম ছিল না, কোনো খোদা ছিল না। আমি তো এক দিশেহারা পথিক ছিলাম, কিন্তু এখন আমি আমার খোদাকে পেয়ে গিয়েছি, যিনি সবার কথা শোনেন। আমি শুধু তার হতে চাই। আল্লাহওয়ালার চোখ আনন্দে চকচক করে উঠল। তাহলে বেটি, হৃদয় আত্মা দিয়ে কালিমা শাহাদাত পড়ো। মেয়েটি কাঁপতে থাকা ঠোঁটে কালিমা শাহাদাত পড়ল। সেই মুহূর্তে তার আত্মার যেন নতুন জন্ম হলো। সে মুসলমান হয়ে গেল। সে সেই দিনই প্রথম রোজা রাখল এবং তাদের সঙ্গে নামাজ আদায় করল। তার চোখ অশ্রুসজল ছিল, কিন্তু তার হৃদয় প্রশান্তিতে ভরে গিয়েছিল। সে আল্লাহওয়ালার কাছ থেকে কোরআন পড়তে শুরু করল। প্রতিটি শব্দ তার হৃদয়ের তৃষ্ণা মেটাচ্ছিল। ভোরের আলো ছড়িয়ে পড়লে সে তার বাড়িতে ফিরে এলো। তার বাবা তখনও ঘুমিয়েছিল। কয়েকদিন সব শান্তিতে চলল। তার বাবা কিছুই জানত না। সে প্রতিদিন চুপি চুপি রোজা রাখত। যখন বাবা কাজে বেরিয়ে যেত, সে সেই জনপদে চলে যেত। সেখানে বসে কোরআন পড়ত, নামাজ আদায় করত এবং তার হৃদয় প্রশান্তি লাভ করত। যখন বাবা কাজ থেকে ফিরত, খাওয়ার জন্য ডাকত, সে বলতো, আমি আগেই খেয়েছি আব্বাজান, এখন ক্ষুধা নেই। সে রোজা রাখত, কিন্তু এই গোপন কথা সে কিভাবে প্রকাশ করত? তাকে মিথ্যা বলতে হতো। 2 দিন 3 দিন এটা তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হলো। তার বাবা অবাক হয়ে গেল। বেটি, তুমি কি অসুস্থ? আগে তো আমার সঙ্গে বসে খেতে, এখন আগেই খেয়ে নাও। মেয়েটি মাথা নিচু করে বলল, আব্বা, অভ্যাস বদলে গিয়েছে। প্রতিদিন রাতে সে চুপি চুপি সেহেরি খেত, রোজা রাখত। যখন বাবা ঘর থেকে বের হতো, তখন সে আবার সে আলোকিত জনপদে চলে যেত, কোরআন পড়ত, ইবাদত করত, আর সেই আলোতে প্রশান্তি খুঁজে পেত, যা এখন তার আত্মার অংশ হয়ে গিয়েছিল। কিন্তু একদিন কপালের পর্দা উঠে গেল। তার বাবার এক বন্ধু তাকে দেখল। সে জঙ্গলের পথ পেরিয়ে মুসলমানদের জনপদে যাচ্ছে। সে অবাক হয়ে গেল। এই মেয়ে তো খোদাকে মানে না, তবে মুসলমানদের জনপদে কি করছে? সে সরাসরি তার বাবার কাছে গিয়ে সব বলে দিল। ভাই, তোমার মেয়ে প্রতিদিন জঙ্গলের পথ পেরিয়ে মুসলমানদের জনপদে যাচ্ছে, দেখো তো এটা কি ব্যাপার? বাবা আগেই সন্দেহ করছিল। সে মেয়েকে জিজ্ঞেস করত, কিন্তু কোনো সন্তোষজনক উত্তর পেত না। এখন এই অভিযোগ যেন আগুনে ঘি ঢেলে দিল। সেদিন যখন বাবা বাড়ি ফিরল, তার ঘরে আগের চেয়ে অনেক বেশি কঠোরতা ছিল। সে মেয়েকে ডাকলো, বেটি, আমার জন্য ঠান্ডা শরবত বানিয়ে দাও। মেয়ে কাঁপতে থাকা হাতে শরবত বানিয়ে নিয়ে এলো। বাবা তার কোমল হাত ধরে জোর করে নিজের সামনে বসিয়ে দিল। নাও, আমার হাত থেকে শরবত খাও। আমি অনেক দিন ধরে দেখছি তুমি ঠিক মতো খাচ্ছ না, না ঠিক মতো পান করছো। আজ তো অন্তত আমার হাত থেকে পান করো।
মেয়ের আত্মা যেন কেঁপে উঠল, তার ঠোঁট শুকিয়ে গেল, হৃদয় স্পন্দন দ্রুত হতে লাগলো। সে তো রোজার অবস্থায় ছিল, এই শরবত কিভাবে পান করবে? সে নরম স্বরে বলল, আব্বা, আমি এই শরবত পান করতে পারবো না। বাবার মুখ রাগে লাল হয়ে উঠল। কেন, কি হয়েছে? সে ক্রোধে ফেটে পড়ল এবং হঠাৎ করে মেয়ের গালে একটি জোরালো থাপ্পড় বসিয়ে দিল। বল, আমাকে লুকিয়ে ওই মুসলমানদের বস্তিতে কি করতে চাস? কোনো মগজ তুলাই করেছে তারা? মেয়ের চোখে অশ্রু চলে এলো, কিন্তু তার কণ্ঠস্বর ছিল দৃঢ়। আব্বা, তারা কোনো মগজ তুলাই করেনি, তারা শুধু সঠিক পথ দেখিয়েছে। তারা শিখিয়েছে যে এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়নি, আমরা নিজেরা আসিনি। এই জমিন, আকাশ এমনিটি তৈরি হয়নি। একজন মহান সৃষ্টিকর্তা আছেন, যিনি সব কিছু পরিচালনা করেন। বাবার রাগ এবার আগুন হয়ে বিস্ফোরিত হলো। কোনো খোদা ওয়াদা নেই। ওরা তোমার মাথায় বোট ঢুকিয়ে দিয়েছে, এখন তোমাকে তার শাস্তি পেতে হবে। প্রথমে এই শরবত পান করো। মেয়ে ফোঁপিয়ে কেঁদে উঠল। আব্বা, আমি পান করতে পারবো না, আমার রোজা আছে, এটা রমজানের মাস, আমি রোজা ভাঙতে পারবো না। চাইলেও যদি তুমি আমার জীবন নিয়ে নাও। বাবা গর্জে উঠল। তাহলে তুই মুসলমান হয়ে গেছিস? মেয়ে চোখ মুছে দৃঢ়কণ্ঠে বলল, হ্যাঁ, আমি মুসলমান হয়ে গিয়েছি, মন থেকে, আত্মা থেকে, জীবন থেকে। বাবার চোখে পশত্ব ফুটে উঠল। সে রাগের বশে পাশের এক মহিলাকে ডাকলো, একে টেনে নিয়ে গিয়ে গোসল করাও, এটা শত্রুদের খাবার খেয়ে এসেছে, একে অপবিত্র করা হয়েছে। মেয়ে কাকতি মিনতি করতে লাগলো, না আব্বা, দয়া করে এমন করো না, আমি হৃদয় দিয়ে এই ধর্ম গ্রহণ করেছি। কিন্তু কেউ তার কথা শুনল না। তার রোজার সম্মান ও দোলায় মিশিয়ে দেওয়া হলো, জোরপূর্বক তাকে খাওয়ানো হলো যেন সে কোনো অপরাধী। এরপর তাকে একটি অন্ধকার স্যাঁতসেঁতে কারাগারের মতো কক্ষে বন্দি করে রাখা হলো। তবুও তার ঠোঁট থেকে কোনো অভিযোগের শব্দ বের হলো না। সে জানত সে আল্লাহকে অন্তর থেকে গ্রহণ করেছে। বাবা যদি তার গলা টিপে ধরে, যদি তাকে অভুক্ত রাখে, যদি তার প্রাণও নিয়ে নেয়, তবুও সে তার রবের প্রতি বিশ্বস্ততা ছাড়বে না। সে সাহারি ছাড়া রোজা রাখত, খোদার তৃষ্ণার কষ্ট সহ্য করত, কিন্তু প্রতিটি মুহূর্তে আল্লাহকে ডাকত, হে রাব্বে জালাল, হে রহমান, হে রাহিম, তুমি আমাকে সাহায্য করো। আমি তোমাকে অন্তর দিয়ে গ্রহণ করেছি, তোমার ইবাদত করেছি, তোমাকে ছাড়া আমি অন্য কারোর সামনে মাথা নত করতে পারবো না। যদি তোমার পথে জীবনও দিতে হয়, তবে সেটাও আমি কবুল করছি। এদিকে বহুদিন ধরে আল্লাহওয়ালাদের চোখ সেই মেয়েটিকে খুঁজছিল। সে সাহারিতে আসতো না, ইফতারিতেও দেখা মিলত না। বস্তির মানুষও উদ্বিগ্ন হয়ে পড়েছিল। হজরত, সেই মেয়ে তো অনেক দিন ধরে আসছে না, না সেহরিতে না ইফতারিতে। আমরা তো তার অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আল্লাহ জানেন তার কি হয়েছে। আল্লাহওয়ালার হৃদয় কেঁপে উঠল। আমাদের খোঁজ দিতে হবে, সে কোনো বিপদে পড়েছে কিনা। তিনি সেজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহর দরবারে কাঁদলেন, হে আমার মালিক, সে নিরপরাধ মেয়েটির খবর দাও। সে কি তোমার পথে কোনো আজমাইশে পড়েছে? দোয়া শেষ হওয়ার আগেই তার আত্মায় একটি দৃশ্য ফুটে উঠল। একটি অন্ধকার কারাগার, চারপাশে ঘন অন্ধকার। এক কোণে শুকিয়ে যাওয়া ভীত মেয়েটি পড়ে আছে, ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত, কিন্তু তার চোখে এখনো বিশ্বাসের আলো জ্বলছে। তার ঠোঁটে শুধু একটি বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহওয়ালার চোখ অশ্রুসজল হয়ে গেল। হে আল্লাহ, সে তো সত্যিকারের মমিনা, সে তো তোমার অলি। তার চোখের পানি গড়িয়ে পড়ল। যে মেয়েটি কয়েকদিন আগেও সত্যের সন্ধানে ছিল, আজ সেই সত্যের পথে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এক অন্ধকার কারাগারে বন্দী। তার রোজার তৃষ্ণা, তার ধৈর্য ও ইমানদারিত্ব আল্লাহওয়ালার হৃদয়কে কাঁপিয়ে তুলল। তিনি তৎক্ষণাৎ বস্তির লোকদের কাছে গেলেন এবং বেদনায় ভরা কণ্ঠে বললেন, সেই নিষ্পাপ মেয়েটি চরম শাস্তি ভোগ করছে, আমাদের তার সাহায্যে যেতে হবে। সে আল্লাহর আমানত, তার সম্মান আমাদের দায়িত্ব। বস্তির প্রতিটি মানুষ সম্মত হলো, হ্যাঁ হজরত, আমরা সবাই আপনার সঙ্গে আছি। তারপর কিছু সাহসী পুরুষ ও মহিলাকে সঙ্গে নিয়ে আল্লাহওয়ালা একটি কাফেলা গঠন করলেন এবং মেয়েটি গ্রামে রওনা হলেন। সবাই আল্লাহওয়ালার উপর ভরসা করল। তাদের মুখে ছিল ইবাদতের নূর আর তাদের নিয়ত ছিল পবিত্র।
রোজাদারদের এই কাফেলা সেই গ্রামে পৌঁছালো যেখানে মানুষ কখনো আল্লাহর নাম পর্যন্ত উচ্চারণ করেনি। মেয়েটির বাবা যখন এত লোককে তার গ্রামে আসতে দেখল, তার অহংকার জ্বলে উঠল। সে তার সঙ্গীদের ডাক দিয়ে বলল, আক্রমণ করো, এদের এখানে কি কাজ? কিন্তু আল্লাহওয়ালার চেহারায় প্রশান্তি ছিল। তিনি হাত তুলে ইঙ্গিত করে বললেন, আমরা এখানে লড়াই করতে আসিনি, আমরা রোজাদার অবস্থায় আছি। আমাদের জন্য ঝগড়া করা তো দূরের কথা, বিতর্ক করাও বৈধ নয়। কিন্তু আজকের বিষয়টি এমন যেখানে সত্য ও মিথ্যার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা তোমার গলায় হাত দেব না, কিন্তু সত্য অবশ্যই বলবো এবং দেখব কার পক্ষে ন্যায় রয়েছে। মেয়েটির বাবা অহংকারের সঙ্গে চিৎকার করে বলল, ভুল তো তোমরা, তোমরা আমার মেয়ের মস্তিষ্ক ধ্বংস করে দিয়েছ। কে অনুমতি দিয়েছে তাকে কালেমা পড়ানোর? কার আদেশে তাকে মুসলমান বানালে? আল্লাহওয়ালা ধীরস্থিরভাবে বললেন, এ তো তার সৌভাগ্য যে আল্লাহ, যিনি এক ও অদ্বিতীয়, তাকে হেদায়েত দান করেছেন। এই অনুগ্রহ সবাই পায় না। কালেমা পড়া আল্লাহর রহমতে সম্ভব হয়েছে। আর তোমার মেয়ে, এ তো তোমারও সৌভাগ্য যে তুমি এমন ধার্মিক ও পবিত্র কন্যা পেয়েছ। বাবার রাগে কাঁপতে লাগলো। আমি কখনো আমার মেয়েকে এসব শেখাইনি। তোমরা তার সরল হৃদয়ে আল্লাহর নাম ঢুকিয়ে দিয়েছ, তার মন নষ্ট করে দিয়েছ। আমি তোমাদের জীবিত ছাড়ব না। আল্লাহওয়ালা শান্তস্বরে বললেন, বন্ধু, একবার ভাবো তো, তুমি নিজে কি এই পৃথিবীতে নিজে নিজেই চলে এসেছ? তোমার কি কোনো মা বাবা নেই? তাদেরও কি কোনো মা বাবা ছিল না? যখন এই ধারাবাহিকতাটি মানুষের হাতে নেই, তবে ভাবো তো কে এই মাধ্যম তৈরি করেছেন? বাবা বিরক্ত হয়ে বলল, আমরা মানুষ, সব কিছু করতে পারি, পাহাড় কেটে ফেলতে পারি, সাগরকে বাদ দিতে পারি, আমাদের ভাগ্য নিজের হাতে লিখতে পারি। আল্লাহওয়ালা মৃদু হাসলে, যদি মানুষ এতটাই শক্তিশালী হয় তবে এসো, আমার চোখের সামনে একটি গাছ মাটি থেকে বের করে দেখাও। যদি তা পারো তাহলে আমরা স্বীকার করব যে সত্যি মানুষ সব কিছু করতে পারে এবং অন্য কেউ আল্লাহ নেই। বাবার জিহ্বা কেঁপে গেল। এ কেমন কথা বলছো? আমি কিভাবে একটা গাছ বের করব? আল্লাহওয়ালা বললেন, এখনই তো তুমি বললে মানুষ সব কিছু করতে পারে, তাহলে করো না। একটা বীজ নাও, মাটিতে পুঁতে দাও, পানি দাও, সূর্য লোক দাও, তারপর অপেক্ষা করো। কিন্তু তুমি কি জানো, গাছ নিজে থেকে জন্মায় না। তাকে জন্ম দেওয়ার শক্তি সেই মহান সত্তা যার অস্তিত্ব তুমি অস্বীকার করছো। মেয়েটির বাবা নীরব হয়ে গেল। আল্লাহওয়ালার কণ্ঠ ছিল কোমল, কিন্তু তার কথা হৃদয়ে গভীরভাবে প্রবেশ করছিল। তিনি বললেন, যে আল্লাহ একটি বীজকে ফাটিয়ে তার মধ্য থেকে একটি ছোট আঙ্গুর বের করেন, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। তিনিই তোমার মেয়েকে সৃষ্টি করেছেন। তিনি সূর্য, চাঁদ, তারা ও বাতাসকে সৃষ্টি করেছেন। তুমি তোমার মেয়েকে শিখিয়েছ যে এই দুনিয়া নিজে নিজে তৈরি হয়েছে, কিন্তু সত্য হচ্ছে এই দুনিয়ার প্রতিটি কণা এক মালিকের অধীনে এবং তিনি সেই আল্লাহ যার কালেমা তোমার মেয়ে পড়েছে। আল্লাহওয়ালা এবার কঠোরভাবে বললেন, তোমার মেয়েকে বন্দিশালা থেকে বের করো। আজ দেখে নেই সত্যের পক্ষে কে, তুমি না আমাদের পবিত্র কোরআন। অহংকারে ডুবে থাকা বাবার সামনে আর কোনো পথ খোলা ছিল না। তার আদেশে মেয়েকে অন্ধকার কারাগার থেকে বের করা হলো। সেই কিশোরী যে ক্ষুধা ও তৃষ্ণার কারণে অচেতন হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল, দুর্বল পায়ে বাইরে এলো। তার চেহারা কষ্টের কারণে বিবর্ণ হয়ে গিয়েছিল, দেহ দুর্বলতায় কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল এক অবিশ্বাস্য নূর, যে নূর শুধুমাত্র প্রকৃত ইমানদারের মাঝে দেখা যায়। আল্লাহওয়ালা মেয়েটির মুখের দিকে তাকালেন আর সহ্য করতে পারলেন না। তিনি পবিত্র কোরআনের আয়াত পড়ে তার উপর দম ফু করলেন। সেই পবিত্র শব্দগুলোর বরকতে তার মুখে পুনরায় উজ্জ্বলতা ফিরে এলো। দুর্বল শরীরে যেন প্রাণ চাঞ্চল্য জেগে উঠল। আল্লাহওয়ালা বললেন, দেখো, এই সেই মেয়ে যে কিছুদিন আগে মুসলমান হয়েছে। তোমরা তাকে না খেতে দিয়েছ, না পান করতে দিয়েছ, 3 দিন ধরে অনাহারে রেখেছ। কিন্তু দেখো তার ভালোবাসা তার রবের প্রতি কত গভীর। সে সেহরি ছাড়াই রোজা রেখেছে, ইফতার ছাড়াই রোজা ভেঙেছে, তবুও কোনো অভিযোগ করেনি, কোনো ইবাদত ছাড়েনি। এটাই তার রবের প্রতি ভালোবাসা, এটাই সত্যিকারের ইমানের নিদর্শন। এই কথাগুলো তার বাবার ওপর বজ্রঘাতের মতো পড়ল। আল্লাহওয়ালা আবার বললেন, মেয়ে, তোমার বাবাকে জানিয়ে দাও কে সেই আল্লাহ
যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন এবং এই সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করেছেন। মেয়েটির কণ্ঠ কাঁপছিল, কিন্তু তার কথাগুলো ছিল দৃঢ় ও অবিচল। আব্বা, এই দুনিয়া এমনি এমনি তৈরি হয়নি, আমরা এমনি এমনি আসিনি, সব কিছুই আল্লাহর ইচ্ছে হয়েছে। তিনি একমাত্র সৃষ্টিকর্তা, তিনি মালিক। বাবা অহংকার ভরে মাথা উঁচু করে বলল, আমি এসব মানি না। তুমি যত কথাই বলো, যত প্রমাণই দাও, মানুষকে পৃথিবীতে আনার একমাত্র মাধ্যম হলো মা বাবা। এটা কোনো আল্লাহর দ্বারা হয় না। নাউজুবিল্লাহ। আল্লাহওয়ালা গ্রামবাসীদের দিকে তাকিয়ে বললেন, তোমরা সবাই কি এভাবেই বিশ্বাস করো? গ্রামবাসীরাও অজ্ঞতার অন্ধকারে ডুবেছিল। তারা সবাই একসঙ্গে বলে উঠল, হ্যাঁ, আমরাও তাই বিশ্বাস করি। আল্লাহওয়ালা গভীর শ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, যদি তোমরা বিশ্বাস করো যে মানুষই সর্বশক্তিমান, সব কিছু মানুষের হাতেই আছে, পশু পাখি গাছপালা সবই মানুষের দাসত্ব করে, তাহলে এখানে কি কেউ আছো যে আমার সামনে মাটি থেকে একটি ছোট গাছ বের করে দেখাতে পারবে? চারদিক নীরব হয়ে গেল, কারো মুখে কোনো কথা নেই। বাবার অহংকার কাঁপতে লাগলো। আল্লাহওয়ালা হাত তুললেন এবং দোয়া করলেন, হে রব্বে রহমান, হে সৃষ্টির মালিক, তোমার আজমত, তোমার রহমতের কসম এবং সে পবিত্র রমজানের কসম, যে মাসে তুমি তোমার পবিত্র কালাম নাজিল করেছিলে, তোমার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এই মাসের কসম, হে আল্লাহ, এ অন্ধদের চক্ষু উন্মুক্ত করে দাও, তাদের দেখিয়ে দাও যে তুমি আছো, তুমি এক, এবং তোমার অস্তিত্বের সামনে কোনো সন্দেহ থাকতে পারে না। আল্লাহওয়ালার দোয়া শেষ হতেই হঠাৎ জমিন কাঁপতে লাগলো। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ল। এ কি হচ্ছে? হঠাৎ সেই মাটির মাঝখান থেকে এক বিশাল ও সুউচ্চ বৃক্ষ বেরিয়ে এলো। না কোনো বীজ রোপণ করা হয়েছিল, না পানি দেওয়া হয়েছিল, না সূর্যের আলো পড়েছিল, তবু সেই গাছ সম্পূর্ণ শক্তি ও গৌরবের সঙ্গে দাঁড়িয়ে গেল। বাবার চোখ বিশ্বে বিস্ফোরিত হয়ে গেল। আল্লাহওয়ালা জিজ্ঞেস করলেন, এখন কি দেখেছ? কে এই অলৌকিক কাজটি দেখালো? বাবা কাঁপতে থাকা কণ্ঠে বলল, যদি তোমার আল্লাহ এই গাছ বের করতে পারেন, তবে বলো তিনি যেন এই গাছ থেকে দুধ প্রবাহিত করেন। দুধ তো ছাগল ও গরু দেয়, গাছ কখনো দুধ দিতে পারে না। যদি তোমার আল্লাহ সত্যি সর্বশক্তিমান হন, তবে এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখাও। আল্লাহওয়ালা মৃদু হেসে বললেন, আল্লাহ তার বান্দাদের প্রমাণ দিতে বাধ্য নন, বরং বান্দারা তার কুদরত দেখে নেয়। আমরা আল্লাহকে কোনো আদেশ দেই না, বরং আল্লাহ আমাদের আদেশ দেন। কিন্তু হে পথভ্রষ্ট মানুষ, যদি কেউ আল্লাহর শক্তির উপর সন্দেহ করে, তবে তা সহ্য করা সম্ভব নয়। আল্লাহ তোমার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করেই দেখাবেন। বাবা গর্বের সঙ্গে চিৎকার করে বলল, গাছ তো জন্মেছে, কিন্তু এখন এই গাছ থেকে দুধ প্রবাহিত করে দেখাও। গাছ দুধ কিভাবে দেবে? আল্লাহওয়ালা সেই ব্যক্তির দিকে তাকালেন যার জিদ ও অহংকার তাকে এখনও ছাড়েনি। তিনি বললেন, শোনো, আল্লাহ গাছটি তো বের করে দিয়েছেন, এখন তুমি বলছো এই গাছ থেকে দুধ বের করে দেখানো হোক। কিন্তু জেনে রাখো, আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য নির্দিষ্ট কাজ নির্ধারণ করেছেন, প্রাণীদের দুধ দেওয়ার, গাছকে ফল দেওয়ার। তবে যখন সৃষ্টিকর্তার কুদরত প্রকাশ পায়, তখন অসম্ভবকে সম্ভব হতে সময় লাগে না। বাবা এখনও এক গুয়েমিতে অটল ছিল। সে বলল, তুমি শুধু কথার জাদু দেখাচ্ছ, সত্য হলো তুমি এটি করতে পারবে না। যাও, তোমার ইবাদত করো। কিন্তু আমার মেয়ে তোমার আল্লাহর ইবাদত করবে না। কিন্তু এবার সেই নিষ্পাপ মেয়ে উঠে দাঁড়ালো। তার চেহারায় এক অদ্ভুত নূর ফুটে উঠেছিল, আর তার কণ্ঠে ছিল দৃঢ়তা। সে বলল, আব্বা, এটা অসম্ভব নয়। আমি আমার রবকে অন্তর দিয়ে বিশ্বাস করেছি, তার সামনে মাথা নত করেছি। আমি তোমার কথায় আমার ধর্ম পরিবর্তন করব না। বাবার আগে ফুঁসে উঠল, আমি তোমার বাবা, আমি তোমাকে জন্ম দিয়েছি। মেয়েটি গভীর শ্বাস নিয়ে মৃদু হাসল, কিন্তু দৃঢ়কণ্ঠে বলল, না আব্বা, তুমি আমাকে জন্ম দাওনি, তুমি কেবল একটি মাধ্যম ছিলে। সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি সর্বশক্তিমান। বাবার চোখে বিস্ময় ও রাগের এক অদ্ভুত মিশ্রণ ফুটে উঠল। সে আল্লাহওয়ালার দিকে তাকিয়ে বলল, তুমি আমার মেয়েকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছ। আল্লাহওয়ালা কোমল কণ্ঠে বললেন, আমাদের ধর্ম কখনো শেখায় না যে সন্তানরা তাদের বাবা মায়ের অবাধ্য হবে, কিন্তু যখন বিষয় আল্লাহর মর্যাদার হয়, তখন কোনো ঈমানদার তার অবজ্ঞা করতে পারে না। আর যদি তুমি সত্যকে দেখতে না চাও,
তবে হে আল্লাহ, এই পথভ্রষ্ট ব্যক্তিকে হেদায়েত দাও, এই গাছ থেকে দুধ প্রবাহিত করিয়ে দাও যাতে তার কঠিন হৃদয় গলে যায়। কেউ জানতো না এই শব্দগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল। হঠাৎ সেই গাছ থেকে এক উজ্জ্বল সাদা দুধের নদী প্রবাহিত হতে লাগলো, এমন দুধ যা কেউ কখনো দেখেনি বা শুনেনি। গ্রামবাসীরা বিস্ময়ে চিৎকার করে উঠল, তাদের চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। আল্লাহওয়ালা মুচকি এসে বললেন, আসো হে গ্রামবাসীরা, তোমাদের পাত্র নিয়ে এসো এবং এই বরকতময় দুধ সংগ্রহ করো। এমন পবিত্র দুধ তোমরা কোথাও পাবে না। গ্রামের নারী পুরুষ সবাই দৌড়ে এলো। প্রতিটি হাতে ছিল পাত্র, প্রতিটি চোখে ছিল বিস্ময়। তারা দুধ পড়তে লাগলো, কিন্তু সেই গাছ থেকে প্রবাহিত হওয়া দুধের নদী শেষ হওয়ার কোনো লক্ষণ ছিল না। আল্লাহওয়ালা আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এখন ইফতারের সময় হয়ে গিয়েছে। আজ তোমার এই অলৌকিক কুদরতের মাধ্যমে তোমার রোজাদারগণ ইফতার করবে। সেই ছোট্ট মেয়েটিও যে 3 দিন ধরে অনাহারে ছিল, ছোট্ট হাতে সবার কাছে পাত্র পৌঁছে দিল। অবশেষে সে নিজেও সে দুধ নিয়ে নিজের রোজা খুলল। তার চোখে অশ্রু ছিল, কিন্তু তা ছিল আনন্দ ও কৃতজ্ঞতার অশ্রু। তারপর আল্লাহওয়ালা আজান দিলেন। সেই আজান পুরো গ্রামকে কাঁপিয়ে দিল। সবাই একসঙ্গে ইফতার করল। তারপর আল্লাহওয়ালা নামাজে দাঁড়ালেন, আর সবাই বিনীতভাবে তার পেছনে কাতারবদ্ধ হলো। আজ সেই হাতগুলো যা কখনো আল্লাহর সামনে ওঠেনি, সেগুলো আল্লাহর দরবারে বিনীতভাবে ঝুঁকে পড়ল। নামাজ শেষ হলে আল্লাহওয়ালা স্নেহপূর্ণ কণ্ঠে বললেন, এখন বলো, তোমরা কি এখনও অন্ধকারে থাকতে চাও, নাকি সেই আলোকে গ্রহণ করবে যা তোমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে? মেয়েটির বাবা, যার মাথায় এতদিন অহংকার উঁচু ছিল, সে অবশেষে নত হয়ে গেল। সে কাঁপা কণ্ঠে বলল, আমি এই গ্রামকে পথভ্রষ্ট করেছিলাম। যখন আমার নিজের কোনো জ্ঞানই ছিল না, তখন আমি অন্যদের কি শেখাতে পারতাম? আজ আপনি আমার চোখের সেই পর্দা সরিয়ে দিয়েছেন, যা আমি নিজের ওপর টেনে নিয়েছিলাম। এখন আমি নিশ্চিত হয়ে গেলাম, সত্য একমাত্র সেটাই যা আমার মেয়ে বিশ্বাস করেছে এবং যা আপনারা সবাই গ্রহণ করেছেন। এরপর সে তার মেয়ের মাথায় হাত রাখল এবং বলল, বেটি, তুমি সত্য পথে আছো। আমি ভুল করেছিলাম। আল্লাহওয়ালা তার নুরানি ঠোঁট থেকে কালেমা পাঠ করালেন এবং পুরো গ্রাম একসঙ্গে আল্লাহর একত্ববাদ ও রাসূলের নবুয়তের স্বীকৃতি দিতে লাগলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এইভাবে এক নিষ্পাপ মেয়ের সত্যিকারের ভালোবাসা ও অটল বিশ্বাসের বরকতে পুরো গ্রাম ইসলাম ধর্ম গ্রহণ করল। যদি এই গল্পটি আপনার মনে কোনো প্রশ্ন জাগিয়ে তোলে, যদি এই নিষ্পাপ মেয়েটির সত্যতা, তার সংগ্রাম ও তার বিশ্বাস আপনার অন্তরে কোনো আলোড়ন সৃষ্টি করে, তবে দয়া করে এখানে থেমে যাবেন না। এই গল্পের অংশ হয়ে যান। এর আলোকে আরও দূর পর্যন্ত ছড়িয়ে দিন। কমেন্ট করুন, আপনার শব্দে জানান এই গল্পটি আপনার হৃদয়ে কী অনুভূতি সৃষ্টি করেছে। শেয়ার করুন, হতে পারে এই আলো কোনো পথভ্রষ্ট হৃদয়ের জন্য অপরিহার্য। দোয়া করুন, কারণ গল্প কেবল শব্দ দিয়ে নয়, বরং একনিষ্ঠ নিয়তে সম্পূর্ণ হয়। আপনার একটি কমেন্ট, একটি শেয়ার এবং একটি আন্তরিক দোয়া এই গল্পকে বহুদূর পর্যন্ত নিয়ে যেতে পারে এবং হয়তো কোনো নিষ্পাপ হৃদয়কে তার সত্যিকারের গন্তব্য খুঁজে পেতে সাহায্য করবে।